আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সার্বিয়ার কিছু কাজ সম্পর্কে আলোচনা করব। পর্ব নাম্বার ৪৫। নিজে শিখব এবং অন্যকে শেখার সুযোগ করে দিব। আজকে আলোচনা করব এসির কাজ সম্পর্কে। আপনি যদি এসির কাজ জেনে থাকেন তাহলে আপনার জন্য সার্বিয়া খুব বেস্ট একটা দেশ। ওইখানে গেলে আপনার অনেক টাকা স্যালারি পাবেন। আপনি যদি এসি টেকনিশিয়ান হিসাবে যাইতে পারেন কোনো ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কোম্পানিতে, তখন আপনি সেই কোম্পানির মালিক আপনাকে বেতন দেবে সর্বনিম্ন। যদি হেল্পার হিসেবে যান আপনার ৮০০ ইউরো সর্বনিম্ন, ৮০০ থেকে ৯০০ ইউরো আপনি বেতন পাবেন যদি হেল্পার হিসাবে যান। আর যদি না, আমি হেল্পার হিসাবে যাব না, আমি স্কিল ওয়ার্কার হিসাবে যাব বা আমি স্কিল টেকনিশিয়ান হিসাবে যাব, সেই ক্ষেত্রে আপনি বেতন পাবেন সর্বনিম্ন ১৮০০ থেকে ২০০০ ইউরো। সেই ক্ষেত্রে বাংলা টাকায় আপনার প্রায় ২,১০,০০০ বা ২,৩০,০০০ টাকার মতন আপনার বেতন আসবে। তাহলে চিন্তা করেন আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন নাকি আপনি নন স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন। আর এসির কাজে শুধু আপনার সার্বিয়াতে ডিমান্ড না, অল ইউরোপে আপনার এসির কাজের ডিমান্ড আছে যদি আপনি এসির কাজ জানার মতন জেনে থাকেন। সেই ক্ষেত্রে আপনি এসির কাজ শিখে যাইতে পারেন, এই জন্য আপনার কোনো সমস্যা হবে না। শুধু এসির কাজ না, আপনি যদি অন্য কোনো কাজ জেনে থাকেন সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার জন্য সার্বিয়া বেস্ট। ১ নম্বরে আপনার এসি টেকনিশিয়ান, ২ নম্বর হচ্ছে আপনার ওয়েল্ডিং, ৩ নম্বর পেন্টার, ৪ নম্বর হচ্ছে হাউস ওয়ারিং, ৫ নম্বর হচ্ছে আপনার আপনি যদি বাংলাদেশে ট্রাক বা বাস বা যে কোনো গাড়ি আপনি যদি চালাইতে পারেন, আপনার লাইসেন্স যদি ভারী থাকে, সেই ক্ষেত্রে আপনি সার্বিয়াতে আপনি যাওয়ার জন্য চেষ্টা করেন। কেননা সার্বিয়াতে একজন ড্রাইভারের মূল্য অনেক। যদি হেভি ট্রাক ড্রাইভার হয়ে থাকেন তাহলে আমি মনে করি আপনি সার্বিয়াতে ফাইল জমা দেন, তাহলে আপনিও আপনার পরিবার ভালো থাকবেন। কেননা সার্বিয়াতে যাইতে যদি পারেন আপনি, তাহলে সর্বনিম্ন ১৮০০ থেকে ২০০০ ইউরো বা তার থেকে অনেক অধিক বেতন পাইতে পারেন। এই জন্য আমি মনে করি আপনার জন্য সার্বিয়া বেস্ট। চিন্তাভাবনা অনেক করছেন, আপনি সার্বিয়াতে ফাইল জমা দেন। সার্বিয়াতে যাইতে হলে আপনার একটা এজেন্সি দেখেন, সেই এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেন। বিশ্বস্ত এজেন্সি, যে টাকা মারবে না, আপনার সময় অপচয় নষ্ট করবে না, আপনার যে টাইম নেবে টাইম অনুযায়ী আপনার সাথে কাজ করবে। আপনি ভিডিওতে যে দেখতেছেন একটা ছেলে কাজ করতেছে, ওর সাথে একটা হেল্পার আছে, এই দুজন কাজ করতেছে। আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখছে। এখন এই প্রতিষ্ঠান থেকে কাজ শেখার পরে এখানে এক জায়গায় এসি সার্ভিসিং করার জন্য পাঠানো হয়েছে। এখন কি দক্ষতার সাথে সে এসি সার্ভিসিং করতেছে দেখেন। এসির সার্কিট সমস্যা হয়েছিল, সার্কিট ফ্যান প্রবলেম হয়েছিল, এই জন্য সার্কিট কাজ করানো হয়েছে। আর আপনার এখন কমপ্লিট, এখন এই জন্য এসিটারে ফিটিং করতেছে। আর অন্য টেকনিক্যাল সমস্যা ছিল, এটা সমাধান করা হয়েছে। কিন্তু বিদেশে গেলে হবে না রে ভাই। বিদেশে যদি যাইতে চান আপনি সিদ্ধান্ত নেন সঠিকভাবে। আপনি মনে করেন ৭ লক্ষ, ৮ লক্ষ, ১০ লাখ টাকা দিয়ে আপনি ইউরোপে যেতে চাচ্ছেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য। আপনার স্বপ্ন আপনি কীভাবে পূরণ করবেন? আপনি যদি সেই এজেন্সির মাধ্যমে যদি যাইতে না পারেন বা দালালের খপ্পরে পড়েন, তাহলে তো আপনার টাকাগুলো মায়ের হবে। আপনি মনে করেন ১০ লাখ টাকা আপনার আম্মা বা আপনার বাবা বা বড় ভাই বা শ্বশুর বাড়িতে থেকে টাকা নিচ্ছেন, আপনি শ্বশুর জমি বিক্রি করে আপনাকে টাকাগুলো দিচ্ছে, আর আপনার ভাই বা মা মনে করেন অন্য কোনো কষ্ট করে কোনো লোন করে আপনার বিদেশ পাঠাচ্ছে, কিন্তু আপনি সেই টাকাটা সঠিকভাবে সঠিক কাজে লাগাইতে পারতেছেন। তাহলে আপনার কি হচ্ছে জিনিসটা, এটা আপনার বুঝতে হবে আগে। আপনার যাওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। আমি কার কাছে টাকাগুলো জমা দিচ্ছি, কোন প্রতিষ্ঠানের কাছে টাকা জমা দিচ্ছি, কে আমার টাকা মাইরে দেবে না, এইগুলো একটা আগে আপনার জানতে হবে। বিদেশ গেলে হবে না, বিদেশ যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে। আর ইউরোপের যে ঠান্ডা, আপনি ঠান্ডার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা এটা আপনার দেখতে হবে। চিন্তা ভাবনা করেন কোন দেশে আপনি ফাইল জমা দেবেন, আপনার জন্য বেটার কোন দেশ। তাই দেখেন ভাই, দক্ষ লোকের সব জায়গায় সম্মান আছে, অদক্ষ লোকের সম্মান নাই। নাই বলতে নাই, আছে অল্প, আর দক্ষ লোকের সম্মান সবসময় বেশি। আমি মনে করি আপনি কাজ শিখুন, কাজ শেখার মতো শিখে যাইতে পারলে আপনার জন্য লাভ। এই জন্য বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, সে যে কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখুন। আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে হবে এটা না, আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে পারেন, কিন্তু দক্ষ হয়ে বিদেশ যান, অদক্ষ হয়ে বিদেশ যান না। এটা আপনার জন্য আমার একটা অনুরোধ। আপনি যদি আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে চান তাহলে আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না। আমরা ৬ মাস আর ১ বছর বসে কাজ শিখাবো আপনার কাছ থেকে, কিন্তু আমরা কাজ শিখাবো আপনার কাছ থেকে, কোনো টাকা নিব না আর আমরা কোনো টাকা দিব না। আপনি থাকা খেয়ে কাজ শিখতে হবে। যে কোনো কাজ শিখতেছেন আপনি থেকে খেয়ে কাজ শিখতে হবে, কিন্তু কোনো টাকা পাবেন না, আর আমরাও কোনো টাকা নিব না। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে এমন। এই জন্য আপনারা কাজ শিখতে হলে আমাদের ইনবক্স করুন, ইনবক্সে মেসেজ করুন, তাহলে আপনাদের সুবিধা হবে কাজ শিখতে।
এই জন্য আপনার ভাগ্য আপনারই পরিবর্তন করতে হবে। আপনার ভাগ্য আপনার বাবা মা পরিবর্তন করে দিবে না, আপনার আত্মীয়স্বজন পরিবর্তন করে দিবে না, আপনার শ্বশুর শাশুড়ি পরিবর্তন করে দিবে না। এই জন্য আপনার ভাগ্য আপনার নিজেরই পরিবর্তন করতে হবে। কিন্তু তারা কি করতে পারে? আপনাকে সাহায্য সহযোগিতা টাকা পয়সা দিয়ে এগুলো করতে পারে। কিন্তু আপনার মূল যে সমস্যাটা, আপনি কাজ করতে হবে, কাজ শিখতে হবে। আপনি মনে করেন এক বাপের এক ছেলে বা দুই ছেলে, এক বাপের কিন্তু আপনার টাকা আছে, আপনাকে বিদেশ পাঠাই দিল। কিন্তু টাকা থাকলে সব কিছু হবে না। আপনার বাপ মা যে আপনাকে পাঠাই দিচ্ছে, আপনার কাছের থেকে আপনি সরে যাচ্ছেন, বাপ মার কষ্ট হয় না? হয়। কিন্তু তারপরও সে পাঠাই দিচ্ছে কেন? আমার সন্তান আমার কাছ থেকে দূরে যেয়ে যদি ভালো থাকতে পারে, এটা আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে বাপ মার। জীবনটা অনেক কঠিন, তাই জীবনের সাথে চলা শিখতে হবে। এই জন্য আপনি ছোটো থাকতেই কাজ শিখেন বা বড় হয়ে কাজ শিখেন। কোনো শিক্ষা কোনো ছোট না, ছোট বড় সবার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, যে কোনো বিষয়। আলহামদুলিল্লাহ, আমার নিজের কথা আমি নিজে বলি। এখন আমার কথা আমি বলি, আমি এসি টেকনিশিয়ান, পেন্টার, হাউস ওয়ারিং করতে পারি, প্লাস আমি ওয়েল্ডিংয়ের কাজ জানি। আর আমি একজন টাইস হেল্পার। এই 6 রকমের আমি কাজ জানি। আমি এই জন্য বিদেশ যাচ্ছি। আমার নিজের প্রতিষ্ঠান আছে 2টা। আমি একজন এসি টেকনিশিয়ান। আমার এখন বর্তমানে আমার 5টা কর্মচারী আছে, 2টো দোকান। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর আমি চাচ্ছি কেন বিদেশ যাব, আমার পরিবারও আমি ভালো থাকার জন্য। আমার নিজেরটা আমি নিজে বলতেছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই দেখছেন এসির এখন গ্যাস ঢোকানো হবে, চালাই দিয়ে আসা হচ্ছে। এখন গ্যাসটা আপনার কত আছে, সার্ভিসিং করার পরে 1 বছর বন্ধ ছিল, গ্যাসটা বেরোয় গেছে না গ্যাসটা আছে, এই জন্য গ্যাসটা মাপার জন্য মিটার লাগানো হলো। মিটার লাগায় টেস্টার দিয়ে দেখতেছে কোনো বডি আছে কিনা, ওকে শর্ট করতে পারে। এই জন্য এটা 1.5 টন এসি, এটা হচ্ছে 1.5 টন। কম্প্রেসারের ওয়াট হচ্ছে 18,000 BTU, অর্থাৎ 1.5 টন। 1.5 টন কম্প্রেসারে থাকে আপনার 1 কেজি 800 গ্রাম। কোনোটায় 1.5 কেজি, কোনোটায় 2 কেজিও থাকতে পারে। বেশিরভাগ আপনার এটা থাকে। আর এম্পিয়ার থাকবে হচ্ছে 8 এম্পিয়ার বা 9 এম্পিয়ার থাকতে পারে, স্বাভাবিক। এর ভিতর থাকলে সমস্যা নাই। এটা দেখেন কত আছে মিটারে, ভালোভাবে দেখা যাচ্ছে না, আবার একটু দেখাও। এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। এটা হচ্ছে 22 গ্যাস। এটা ঠিক আছে, মিটার গুছায় রাখতেছে। এটা গ্যাস পরিপূর্ণ আছে, এই জন্য আর গ্যাস ঢুকাবে না। সততার সাথে ব্যবসা করলে অনেক কিছু করা সম্ভব। আপনি সততা হয়ে ব্যবসা করবেন না অসততা হয়ে ব্যবসা করবেন, এটা আপনিই ভালো জানেন। সৎ লোকের সব জায়গায় মূল্য আছে, অসৎ লোকের মূল্য নাই তা না, অসৎ লোকের মূল্য বেশি। কিন্তু দোয়া করি ভাই আপনি সার্বিয়াতে যান, কিন্তু যাওয়ার আগে অবশ্যই কাজ শিখে যান। আর কে কী কাজ জানেন আমাকে কমেন্ট করে বলেন, তাহলে আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো বা আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারবো। সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও দেব, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম।